নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বোয়াল মাছের ঝোল। প্রথমে বোয়াল মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ, আর দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো বোয়াল মাছ ভাজবার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে। এই সর্ষের তেলটা মাখিয়ে নিলে মাছটা একটু কম ফাটবে। তাই জন্য নুন হলুদ সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজবার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে উল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে মাছগুলো ফাটলেও আপনার গায়ে তেল ছিটে আসবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আরও একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুনের থেকে একটু বেশি রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, এতে মশলার কালারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে আমি মশলা কষানোর সময় এই জন্যই দিলাম যে আলুগুলো আমি একটু বড় সাইজের দিয়েছি, তাতে মশলাটা কষতে কষতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দেখুন মশলা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণেই জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঝোলটাকে আরও 5-7 মিনিট মতন এইভাবেই ফুটিয়ে নিয়েছি। এরপর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এবং গরম মশলা। ঘি এবং গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বোয়াল মাছের ঝোল একদম রেডি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বোয়াল মাছের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।